এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনিরুদ্ধ বাবু, রসুলপুর পৌঁছতে আরো কতক্ষণ লাগবে? ঘন্টা দেড়েক তো লাগবেই। ওখানে গিয়ে কিরকম কি সিচুয়েশনের মধ্যে পড়বো বুঝতে পারছি না। মনে হয় তোজো আর মেয়েকে বাড়িতে রেখে এলেই ভালো হতো। সে তো ভালোই হতো, কিন্তু এখন আর কি করা যায় বলুন তো। ওদেরকে বাড়ি গিয়ে ড্রপ করলে আবার দেরি হয়ে যেত। বাড়িতে যা সিচুয়েশন, আমরাও কখন ফিরবো না ফিরবো, আবার দাদু মা পিসুমনি সবাই কত প্রশ্ন করতো। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। তোমরা বাড়ি না ঢুকলে আমরাও যেতাম না। বাড়িতে একা একা থাকতে আমাদের ভালো লাগে না। আমরা তো ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি? রসুলপুর। আচ্ছা জাগৃতি, ওদিকের আপডেট কি? মানসী দিদা কি মেয়ের খবর পেয়ে একাই ওখানে চলে গেছে? হ্যাঁ, কাউকে কিছু না জানিয়ে নাকি উনি চলে গেছিলেন। ওই ডক্টর রোমিওর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু গার্ড ওনাকে ঢুকতে দেয়নি। ওই ডাক্তারকে নিয়ে না একটু সন্দেহ হচ্ছে। উনি যদি কিছু না করে থাকেন তাহলে ফোন রিসিভ করছেন না কেন? আমিও কাল রাতে ওনাকে অনেকবার ফোন করলাম, ফোন তুললই না। অনুরুদ্ধ বাবু, ওখানে না পৌঁছানো অব্দি কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আর আমার আরেকটা ব্যাপারে একটা সন্দেহ হচ্ছে। কি? রসুলপুরে যদি কোনো মেয়ে পাচারের চক্র অ্যাক্টিভ থাকে, বা ওই ডক্টর রোমিও রায়চৌধুরী যে নার্সিংহোমে বসেন সেখানে যদি কোনো অর্গান পাচারের চক্র অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু এই ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি যে এটা ভাবিনি তা নয়, যদি আমরা একটু তাড়াতাড়ি বেরোতাম ভালো হতো। রসুলপুর পৌঁছতে দেরি হলে আরো অনেক কিছু ঘটতে পারে। মানসীদির মেয়েরও লাইফ রিস্ক আছে। হ্যাঁ, আর মানসীদিও কিন্তু কাল রাত থেকেই ওখানে একা। উনিও কিন্তু ওখানে সেফ নন। দেখি এখন কখন পৌঁছই আমরা। আচ্ছা, আপনি এটা মানসীদিকে ফোন করে দেখুন না। হ্যাঁ হ্যাঁ, এটা মানসীদিকে ফোন করে নিচ্ছি। মুনিয়া, এই মুনিয়া, মুনিয়া, মুনিয়া চোখ খোল না। এই মুনিয়া, ডাক্তার কি এমন ওষুধ দিল যে মেয়েটার ঘুমই ভাঙছে না? মুনিয়া, এই মুনিয়া, মুনিয়া, মুনিয়া চোখ খোল না। এই মুনিয়া, মুনিয়া, এই মুনিয়া, মুনিয়া, কি হয়েছে বৌদি? মুনিয়া এখনো ঘুমাচ্ছে? দেখো না, সে তখন থেকে ডাকছি, উঠছেই না, কিছুতেই উঠছে না। মঞ্জু, ডাক্তার কি এমন ওষুধ দিল বলো তো?